আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলের কি অবস্থা? আশা করছি যে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি আমি একেবারে সকাল থেকেই শুরু করছি। সকালবেলা মা এখানে অনেকগুলা গুঁড়া মাছ কাটছিলেন আর আমি এদিকে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। উঠান ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি একেবারে দরজার মুখ থেকে ঝাড়ুটা দেওয়া শুরু করতে। বলতে গেলে এটা এখন আমার একটা স্বভাবে পরিণত হয়ে গেছে। যাই হোক, উঠানটা যখন ঝাড়ু দেওয়া শেষ হলো আমি ডিরেক্টলি চলে গিয়েছিলাম রান্নাঘরে। আচ্ছা, আমি একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমাদের ভাতের পাতিলটা এত ছোট কেন। আসলে আমাদের পরিবারের সদস্য সংখ্যা বর্তমানে শুধুমাত্র আমরা দুইজনই আছি, আমি আর মা, আর ভাই তো বিদেশি, যার কারণে আমাদের ভাতের পাতিলটা ছোট হলেও চলে। কথাটা ক্লিয়ার করতে করতে আমি বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এর কিছুক্ষণ পরেই দেখছি যে বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। যদিও এখনও বৃষ্টিটা অনেক কম হচ্ছে, কিন্তু মুহূর্তের মধ্যে বৃষ্টির চাপটা প্রচুর বেড়ে গেল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বৃষ্টির পরিমাণটা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে আমাদের উঠানেও অনেকটা পানি জমে গিয়েছিল। দেখে মনে হচ্ছে বন্যা হয়ে গেছে। শুনেছি বৃষ্টির পানি নাকি অনেক পবিত্র হয়, যার কারণে আমি একটা বড় সাইজের পাতিল এনে বসিয়ে দিয়েছি। আজকে তো আমি পাতিল ভর্তি করে পবিত্র পানি ভরে নেব। ওইদিকে পাতিলটা ভর্তি হোক পবিত্র পানিতে, আর এইদিকে আমি এই নোংরা কাগজটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই কাগজটা ছিল আমাদের র্যাকের ভেতরে। ওইখানে তো কালিওয়ালা যত পাতিল আছে সবগুলাই রাখা হয়, যার কারণে এটার মধ্যেও প্রচুর কালি জমে গিয়েছিল। অনেকদিন যাবতই ভেবেছিলাম এটা ধুয়ে একটু পরিষ্কার করব, কিন্তু সময়ের জন্য আর হচ্ছে না। তার উপর আবার এখন এক্সাম শুরু হলো। এক্সামের জন্য যদিও এখন তেমন একটা প্রিপারেশন নেওয়া লাগে না, সবকিছু তো আমরা একে অপরের থেকে দেখেই দিই। তাছাড়া অনেক প্রশ্ন আছে যেগুলা বই থেকে খুঁজে খুঁজে বের করে লিখতে হয়। আলহামদুলিল্লাহ, প্রথম এক্সামটা আমার অনেক বেশি ভালো হয়েছে। প্রথমে তো আমি আর আমার ফ্রেন্ডরা এক্সাম হলে ঢোকার সময় অনেক বেশি চিন্তা করেছিলাম, কারণ আমাদের কোনো রকম প্রিপারেশন ছিল না। তো যাই হোক, প্রিপারেশন ছাড়াও পরীক্ষাটা আলহামদুলিল্লাহ আবারও বলছি অনেক বেশি ভালো হয়েছিল। কথা বলতে বলতে কাগজটা মোটামুটি পরিষ্কার করে নিলাম। এরপরে এই কাগজটা নিয়ে গিয়ে একটা উঁচু স্থানে বিছিয়ে দিয়েছিলাম, এটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই কাগজের কালিয়ে আর সাথে পানি একটু অ্যাড হয়ে পুরো উঠানটাই যেন ভরে গিয়েছিল। এইদিকে মা গরুর মাংস কাটছিলেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।